এত মিথ্যা কথা জনসম্মুখে মাইক দিয়ে দিয়ে লোকেরা কেমনে বলে, আমার তো বুঝে আসে না। এদের কোনো লাজ লজ্জা নেই, এদের কোনো শরম নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলাকে 100 বার জুতা পিটা করলেও এদের ইজ্জত নষ্ট হয় না। কত ইজ্জতের মালিক ওরা, ঠিক কিনা বলেন? ওই যে একজন বিদেশ থেকে ফোনে কথা বলে তৃতীয় সারির নেতার সাথে, নানান রকম কুবুদ্ধি শিখিয়ে দেয়। ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবা, আক্রমণ আসবে ট্রাম্পের ছবির উপর, ওগুলা রেকর্ড করে আমার কাছে পাঠিয়ে দিবা। ট্রাম্পের সাথে আমার লিঙ্ক আছে, আমি ট্রাম্পের কাছে পাঠিয়ে দেব। ট্রাম্প দেখবে যে বাংলাদেশের লোকেরা ট্রাম্পের সাথে কত খারাপ আচরণ করেছে। তাহলে ট্রাম্প খুশি হইয়া আমাকে কুলে উঠায়া বাংলাদেশের জনগণের কাছে দিয়ে আসবে। কি এর মাথা ঠিক আছে? কথা বলে না কেন? এর মাথা ঠিক আছে? এর কোনো লজ্জা আছে? এর কোনো শরম আছে? বরং তার যদি সঠিক মস্তিষ্ক থাকতো, মনে মনে ভাবতো যে দেশে আমি তার ভাষায় যে এত কিছু করলাম, ও তো এগুলাই বলে, এত কিছু করলাম, এত কিছু করলাম, এত বছর ক্ষমতা খাটাইলাম, সেই দেশের লোকেরা আমাকে চায় না, আমাকে বের করে দিল, আমি বিদায় ভাষণ পর্যন্ত দিতে পারলাম না। সেনাবাহিনীর কাছে 1 ঘন্টা সময় চেয়েছে, সেনাবাহিনী বলেছে 40 মিনিট সময় আছে। কি করবেন? গাঁটটি গুছাবেন না পিঠের চামড়া কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এত বড় বেইজ্জত গোটা ওয়ার্ল্ড, গোটা বিশ্ব পরিমণ্ডলে এমন লাঞ্ছিত, অপমানিত, এত অপদস্থ, এত হেয় প্রতিপন্ন, এইরকম অপদস্থ পৃথিবীর কোন প্রাইম মিনিস্টার হয়েছে? আরো জোরে বলেন। তাহলে এত অপমানের বোঝা সহ্য করে ভারতের দাদা বাবুদের কুলে বসে তার তো লজ্জায় শরমে কচু গাছের লগে দড়ি দেওয়া উচিত ছিল। কথা একটু বলেন না ঠিক কিনা বলেন? সে যখন হেলিকপ্টারে উঠতেছিল, তার যদি শরম থাকতো হেলিকপ্টারের জানালা খুলে লাফ দিয়ে পড়তো যে এই জীবন আমি চাই না। কথা বলেন। কত বড় নির্লজ্জ বেহায়া হলে জাতির সাথে চ্যালেঞ্জ করে, বলে শর্ট করে ঢুকে পড়বে। আমরা বলি আপা আসেন। আমি শর্ট করে আসবেন কেন? এই দেশের 18 কোটি মানুষ আপনাকে কুলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন? অসংখ্য মানুষকে খুন করেছেন আপনি, অসংখ্য আলেমকে জবাই করেছেন, হত্যা করেছেন, আর আপনি পালাইয়া বেড়াবেন তা হবে না। এদেশে আপনাকে আনতে হবে, ফাঁসির দণ্ডে আপনাকে দণ্ডিত হতেই হবে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? আপনি চট করে আসবেন কেন? আপনাকে তো তুলে আনা হবে, ঠিক কিনা বলেন? এত মিথ্যা কথা মানুষ কেমনে বলে? শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী এই ডাইনি মহিলা শাপলা চত্বরে শত শত মানুষকে ঠান্ডা মাথায় লক্ষ লক্ষ বুলেট ছুড়ে খুন করেছে, লাশগুলাকে ডাস্টবিনে ছুড়ে মেরেছে, ভাঙারে কঙ্কাল পাওয়া গেছিল। এরপরে মেন হলের ঢাকনা উঠাইয়া লাশগুলাকে মেন হলের মধ্যে ছেড়ে দিয়েছে। সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ের গাড়ির মধ্যে লাশ উঠাইয়া নদীতে নিয়ে ফেলে দিয়েছে। অসংখ্য মানুষকে খুন করার পরে সংসদে দাঁড়াইয়া বলে সেদিন গুলাগুলির মতো কোনো ঘটনা ঘটে নাই। হেফাজতের লোকেরা গায়ে রং মেখে বসেছিল, পুলিশ দেখে দৌড় দিয়েছে। আচ্ছা, এখানে তো সব দলের লোকেরা আছেন, আপনারা একটু ইনসাফের সাথে বলেন তো, সেদিন কোনো গুলাগুলি ঘটে নাই? মানুষ হত্যা হয় নাই? মানুষ আহত হয় নাই? আমরা তো স্পটে ছিলাম, আমরা দেখেছি কত মানুষ সেদিন আহত হয়েছে, শহীদ হয়েছে, নিহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, পা হারিয়েছে। আমার মুসল্লি হাত টুকরা হয়ে গেছে। এগুলো আমার চোখের সামনে ঘটেছে। এত বড়টা মিথ্যাবাদী সংসদ দাঁড়িয়ে বলেছে কোনো ঘটনা ঘটে না এগুলাগুলি। এরপরে বাংলাদেশে মেধাবী সেনা অফিসার গুলাকে বিডিআর বিদ্রোহের নামে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে সর্বশেষ জুলাই আগস্টের বিপ্লবের সময় ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল যাতে করে ওদের বর্বরতা বিশ্ববাসী দেখতে না পারে।
ওরা যে এইভাবে মানুষ মারতে পারে, এই দৃশ্য যেন ক্যামেরায় ধারণ না হয়। ওরা কিভাবে মানুষ মেরেছে? একটা ঘটনা, শেখ হাসিনা এবং ওদের লেসপেন্সারের ফাঁসি হওয়ার জন্য তো একটা ঘটনা যথেষ্ট। যাত্রাবাড়িতে ফ্লাইওভারের নিচে পাখির মতো সিলিয়ার করে গুলি করে ছাত্রদেরকে শহীদ করেছে। কথা কি মিথ্যা না সত্য? এরপরে আশুলিয়াতে কি করেছে? আশুলিয়া থানার সামনে মানুষের লাশ, হিউম্যান বডি, আটার বস্তার মতো ঢিলিয়ে ঢিলে ব্যাংক কাভারের মধ্যে উঠিয়েছে। কোরআন হাদিসের কথা বলতে গেলে কত বাধা, কত শর্ত। যদি সেই শর্তের তালিকাগুলো আপনাদেরকে দেখাতে পারতাম। আমার ভুল হয়েছে যে ওই তালিকাগুলো আমরা ল্যামিনেটিং করে দুই একটা ঘরে টানায় রাখা দরকার ছিল, স্মৃতি হিসেবে জাদুঘরে ধুয়ে দেওয়া দরকার ছিল। সারা জীবন মানুষ দেখতো যে বক্তারা বয়ান করতে বসলে তারা 14টা শর্ত দিত আমাদেরকে। কতগুলো? 14টা শর্ত দিত ওয়াজের প্যান্ডেলে বসার আগে। এমনকি মাহফিল কর্তৃপক্ষ আমাদের কাছে আইডি কার্ডের ফটো চেয়ে নিয়ে সেই ফটোকপি থানায় জমা দিত আগে, যাতে করে ওয়াজে মন খুশি তাফসির করে চলে যাব, এটা যেন না হয়। তারা যেন আমাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে নিরাপত্তা এই ধরনের নানা আজগুবি কথা বলে মামলা দিতে পারে, এই জন্য আগে থেকে আইডি কার্ডটা নিয়ে রাখত। এমন শাসনামল আমরা পার করেছি। আল্লাহর খাস রহমত হয়েছে, আল্লাহর আমাদের প্রতি দয়া হয়েছে, আল্লাহর মায়া হয়েছে। আল্লাহ করুণা ভিক্ষা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা লেডি ফেরাউনের ষড়যন্ত্র থেকে আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। আল্লাহ পাকে জাতিকে মুক্তি দান করেছেন। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। আমরা যদি না বলতাম, তাদের ভয়ে যদি চুপ থাকতাম, তাহলে এই দেশের সন্তানরা জানতোই না যে মূর্তি একটা অপরাধ। এই যে রাস্তায় রাস্তায় মূর্তি আমাদের সন্তানেরা ভেঙে ফেলেছে, তা আপনি বলেন এদেরকে কে শিখিয়েছে যে মূর্তি একটা অন্যায়? সরকার শিখিয়েছে? সিনেমার নায়করা শিখিয়েছে? গায়করা শিখিয়েছে? না ওদের কাছে ওহী নাজিল হয়েছে? না ফেরেশতা আসছিল? তাহলে কে শিখালো এদেরকে? আমরা শিখিয়েছি। আমরা আলেম সমাজ গোটা জাতির কাছে এই মেসেজ দিতে সক্ষম হয়েছিলাম এগুলো অন্যায়, এগুলো ক্ষুধাদ্রোহিতা, এগুলো শিরিক, এগুলো পাপ, এটা জুলুম। এগুলো আমরা বুঝাতে সক্ষম হয়েছিলাম বিদায় দেশ স্বাধীন হওয়ার 24 ঘন্টাও যেতে হয় নাই। তাদের অহংকার এবং দাম্ভিকতার সমস্ত চূড়াগুলাকে এদেশের মানুষ, এদেশের ইয়াং জেনারেশন, আমাদের সন্তানেরা, আমাদের তরুণ প্রজন্ম, তারা কি পরিমাণে স্পিরিট আর শক্তি নিয়ে 4তলা 5তলার সমান এক একটা মূর্তি, এই মূর্তিগুলা সিঁড়ি ছাড়া রশি দিয়া বেয়ে বেয়ে মাথায় উঠে গেছে। আপনাকে আমাকে যদি বলা হয় 1 বছর উঠতে পারবো না, কেন? ঠিক না বলেন? ওরা উঠে গেছে, দৌড়ায় উঠে গেছে। আপনি বলেন কেমন স্পিরিট ছিল। আমার এই দৃশ্য দেখে মনে হয়েছে খাইবারের যুদ্ধে তখন দুর্গগুলো, কুফফারদের দুর্গ মুসলমানরা যখন কবজা করছিল, তখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা খাইবারের দুর্গের যে গেট ছিল, গেট, লোহার গেট, লৌহ কপাট, বিরাট গেট, এই গেট উনি বাম হাত দিয়া টান দিয়া ধরে একা দুর্গের গেট টান দিয়া ছিঁড়ে ফেলে হাত দিয়ে উঁচা করে ধরে রেখে দিয়েছিলেন। আপনি জাস্ট একটু কল্পনা করেন একটা মানুষের দ্বারা এটা কি করে সম্ভব যে একটা দুর্গের গেট, একটা কেল্লার গেট, লোহার গেট, এটা বাম হাত দিয়ে আগলায় রাখা সম্ভব? এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? তাহলে এটা কি করে হলো? জিহাদ শেষ হওয়ার পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে আল্লাহ রাসূল ডাকলেন, ডেকে বলেন, আলী, যেই লোহার কবজাটা তুমি উঁচু করেছিলে, হাত লোহার গেটটা একটু উঁচা করো তো। উনি এখন 2 হাত দিয়ে ওটা নাড়াতে পারেন।
30-40 জনে মিলে গেট সরাতে পারে না। সুবহানাল্লাহ। তো তাৎক্ষণিক এই স্পিরিট, এই শক্তি তার কাছ থেকে আসলো কোত্থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এই লৌহ কপাটের মধ্যে হাত লাগালে, আল্লাহ রহমতের ফেরেশতারা তোমার সাথী হয়ে, তারা তোমার সঙ্গী হয়ে, তারা তোমার সাহায্যকারী হয়ে, তোমার সাথে তারা তাল মিলিয়ে এই লোহার কপাট তারা ধারণ করেছেন। যদি তাই না হতো তাহলে তুমি তো এখনো উঁচা করতে পারতে। এই দৃশ্য দেখে আমার কাছে তাই মনে হয়েছে যে আমাদের সন্তানেরা এই 4তলা 5তলা ভবনের সমান উঁচা উঁচা মূর্তিগুলার মাথায় রশি দিয়া টারজানের মতো বেয়ে বেয়ে উঠে গেল। এটা মনে হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর ফেরেশতারা তাদেরকে সাহায্য করেছিল। তা না হলে 16 বছরে 4000 কোটি টাকা মূর্তির জন্য বরাদ্দ ছিল। কত টাকা বলেন তো? কি আপনাদের কাছে মনে হচ্ছে মিথ্যা কথা বলছে মনে হচ্ছে? এই যে কথা রেকর্ড হচ্ছে, যদি আমার কথা চ্যালেঞ্জ করতে মনে চায়, আমি সব সময় চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। আমার ডকুমেন্ট আমার পকেটে আছে, এই মুহূর্তে আছে, এই জন্য বললাম। 4000 কোটি টাকার শুধু মূর্তি বানিয়েছে। এই টাকা কি ওদের বাপ দাদার টাকা? কাদের টাকা? আমাদের টাকা দিয়ে আমাদের সাথে ওরা গোলামের মতো ব্যবহার করেছে। আর আমরা জীবনের ঝুঁকি নিয়ে গোটা বাংলাদেশের মুসলমানদেরকে বার্তা দিতে সক্ষম হয়েছিলাম এগুলা শিরিক, যার দরুন ওদের ক্ষমতার মসনদ ভেঙে যাওয়ার সাথে সাথে আমাদের সন্তানদেরকে আমরা বলিনি, না বলার আগেই ইমানি দায়িত্ব নিয়ে সব ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। আমাদের এখান থেকে সঠিক মেসেজ হচ্ছে, আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন কিংবা বর্তমানে যারা দায়িত্বে আছেন, তাদের জন্য বড় একটা মেসেজ আছে এখানে, যে কখনো দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমানি চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষমতার অপব্যবহার করে, ক্ষুধাদ্রোহিতা করে, আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে ইজ্জত নিয়ে দুনিয়ার মাটিতে টিকে থাকা যাবে না। বেইজ্জত, লাঞ্ছনা, গঞ্জনা আপনাকে পেতেই হবে। সুতরাং সাধু সাবধান। আগামীতে ইনশাআল্লাহ এদেশে ইসলাম কায়েম হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। এই পৃথিবীর যত বড় ক্ষমতাধর ব্যক্তি আমি হই না কেন, আমাকে ওই পথ থেকে আমাকে মুক্তি থাকার কোনো উপায় নাই। আমাকে এই পথের যাত্রা করতেই হবে, এবং সেই সময়টা কখন এটা আমরা পৃথিবীর কেউ বলতে পারবো না। কারণ আল্লাহর কাছে 5টা ইলম সংরক্ষিত আছে। অগণিত ইলমের মধ্যে এমন বিশেষ 5টা জ্ঞান আছে যেটা আল্লাহ নিজ হাতে কন্ট্রোল করেন। লা ইয়ালামুহু নাবিয়্যুন মুরসালুন ওয়ালা মালাকুম মুকাররাবুন। হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রেরিত কোনো নবী রাসূল সেটা জানেন না। দুনিয়ার আল্লাহর তরফ থেকে নৈকট্য প্রাপ্ত কোনো ফেরেশতাও সেই তথ্য জানে না। সেই ইলম একমাত্র কার কাছে সংরক্ষিত আছে? সবাই মহব্বতের সাথে বলেন। এইরকম বিষয় আছে 5টি। কয়টি? এই যে ছোট বাবারা, তোমরা মনে রাখবা, 5টা জ্ঞান এমন আছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীতে কারও জানা নাই। এমনকি দুনিয়ার কোনো নবী রাসূলও জানা নাই। পৃথিবীর সমস্ত নবীদের জ্ঞানের চেয়ে আমাদের নবীর জ্ঞান আল্লাহ বেশি দান করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা পৃথিবীর পূর্বাপর সমস্ত জ্ঞান আমাকে দান করেছেন। সেই নবীও জানতেন না এই 5টা জ্ঞান সম্পর্কে। সূরা লুকমানের সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير